সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো রিসেন্ট কিছু ভিডিওসে তোমরা কমেন্ট করেছিলে যারা ম্যাকআউটের স্টুডেন্ট আছো, এবং সেই কমেন্টগুলোর আমি রিপ্লাই দিচ্ছি ইন ডিটেলে, কারণ অনেক সময় কমেন্টে রিপ্লাই ডিটেলে লেখা পসিবল হয় না। তো এবার থেকে আমি চেষ্টা করবো তোমরা যারা যারা কমেন্ট করবে তাদের রিপ্লাই দেওয়ার জন্য এরকম ইউটিউবে শর্টসের থ্রু। তো প্লিজ কিপ অন কমেন্টিং, যা ডাউট থাকবে সেটা একদম জিজ্ঞাসা করবে তোমরা কমেন্ট সেকশনে। তো দেখো, শুরুতে বলেছে যে দাদা এই CA3-তে অতটাও ভালো যায়নি, কিন্তু CA1 অ্যান্ড CA2 ভালো গেছে, কোনো প্রবলেম হবে? ব্যাপার হচ্ছে যে যদি তুমি একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়, এবার এখন CA4 এর কি আপডেট আছে, তো CA4 এর আমি যে আপডেট পেয়েছি, CA4 কিন্তু তোমাদের হবে আমার কাছে যে আপডেট আছে সেই অনুযায়ী। তো তাহলে CA1 CA2-তে যদি ভালো মার্কস আছেও, আর CA3-তে ধরো অতটা ভালো যায়নি বাট একটু ঠিকঠাক মার্কস, মানে অ্যাটলিস্ট তুমি যদি অ্যাটেন্ড থাকো তাহলে কিন্তু টেনশনের কোনো কারণ নেই। চেষ্টা করো CA4টাতেও অ্যাটেন্ড থাকার। আর যদি ঠিকঠাক তোমার অ্যাটেন্ডেন্স থেকেছে তাহলে মানে অ্যাজুম করতে পারো তুমি যে CA-তে তোমার 20 অ্যাবাভ যাবে। আচ্ছা, বি ফার্ম ফার্স্ট সেম কবে হবে? ফেব্রুয়ারি না মার্চ হবে? দেখো, এখন অব্দি যা আপডেট তার অনুযায়ী ফেব্রুয়ারির মিড থেকে এন্ডের মধ্যে এক্সাম হওয়ার হাই চান্সেস আছে। আর হয়তো মার্চ মাসে পরীক্ষা মানে অত দূর অব্দি টানবে না, পোস্টপোন হবে না। তার কারণ হচ্ছে এরপর WBJEE আছে বা ইলেকশনেরও প্রেশার আছে, কারণ সরকারি ব্যাপার সবগুলোই। তো মার্চে হওয়াটা খুব আর কি বলা যেতে পারে আনপ্রেডিক্টেবল আমার মতে। তবুও কোনো আপডেট এলে আমি নিশ্চয়ই জানাবো। ফেব্রুয়ারি লাস্ট আর মার্চের ফার্স্ট দিকে, এটা অলরেডি আমি ক্লিয়ার করে দিলাম। দাদা সেমিস্টার এক্সাম কত তারিখ হতে পারে? প্রবাবলি দেখো, এই রিলেটেড যারা ডাউট আস করছো না যে দাদা সেমিস্টার কবে হবে, ফেব্রুয়ারিতে হবে না মার্চ হবে, একটা কথা অলওয়েজ মাথায় রাখবে, তোমরা যারা যারা এসব নিয়ে টেনশন আছো যে ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারি সেকেন্ড উইক হবে না থার্ড উইক হবে না লাস্ট উইক হবে নাকি মার্চে হবে, তারা কিন্তু ঠিকঠাকভাবে পড়াশোনায় মন দিচ্ছ না। তোমরা চেষ্টা করো যে এই টাইমটাতে ফোকাস করা নিজের সেমিস্টার এক্সামের উপর, কারণ যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো তাদের তাদের এটা ফার্স্ট পরীক্ষা অ্যাকচুয়ালি দেখতে গেলে। এর আগে তো তোমরা কলেজের কোনো সেমিস্টার পরীক্ষা দাওনি। তো যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করে পরীক্ষা না দিয়েছো তাহলে কিন্তু সাপ্লি আসবে, ব্যাকলগ আসবে, স্কলারশিপ ক্যান্সেল হবে, এডুকেশন লোনে প্রবলেম হবে, আননেসেসারিলি পরের যে সেমিস্টার আছে সেগুলোতেই সাপ্লিটাকে তোমাকে ক্যারি করতে হবে। তো মানে প্রবলেম হবে তোমার জন্য, ঠিক আছে? তো বেটার হচ্ছে এখন থেকে তোমরা ঠিকঠাকভাবে পড়ো, সেটা ফ্রি হোক পেড হোক। আমরা যেভাবে তোমাদের গাইড করছি, ইউটিউবে যা কন্টেন্ট দিচ্ছি বা অ্যাপের মধ্যে যা কন্টেন্ট দিচ্ছি, বা যদি তোমাদের নিজেদের কারো কাছে কন্টেন্ট আছে সেগুলোও চেষ্টা করো ভালোভাবে পড়ে যাওয়ার, ঠিক আছে? কারণ পরীক্ষায় যে কোশ্চেন ফ্রেমিং হয় সেখানে কিন্তু কোনো পার্টিকুলারলি ওয়েটেজ মেনটেন হয় না। কখনো দেখা যায় যে প্রথম দুটো চ্যাপ্টার থেকে দিয়ে দিল, কখন দেখা যায় যে চ্যাপ্টারগুলো থেকে আগে কখনো আসেনি সেখান থেকে হয়তো বেশি কোশ্চেন চলে এলো। তো এরকম নয় যে একটা চ্যাপ্টার পড়ে যাবো, দুটো চ্যাপ্টার পড়ে যাবো এবং পরীক্ষাতে আমি এক্সপেক্ট করছি যে আমার ভালো হবে, আর 100-র মধ্যে তোমাকে 40ও পেতে হবে মানে পাস করার জন্য। তো তাহলে ডিফিকাল্ট যদি না পড়ে পরীক্ষা দিতে গেছো। ওকে, তো বাকি কার কি ডাউট আছে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।